তো আমাদের পরীক্ষা করা শেষ। আমরা যে মাংসপিণ্ডটি রেখেছিলাম সেগুলো এখানে আছে। টুকরো, টুকরো যেই মাংসপিণ্ডগুলো এগুলো সব আমরা নিয়ে এসেছি এখানে। আ আঙ্কেল আপনার মাংস আপনি নিয়ে নেন। না। আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের এক বয়োবৃদ্ধ রোগীর গলায় আটকে যাওয়া মাংসপিণ্ড এন্ডোস্কোপি করে বের করলাম। তো আমি এই মুহূর্তে কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সেই সম্মানিত রোগীকে সামনে নিয়ে তার যে এন্ডোস্কোপ করে যেই ভিডিও চিত্রটি ছিল সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা দেখুন কিভাবে তার ২ দিন পূর্বে তিনি বিয়েবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। তখন তাড়াহুড়ো করে খেতে যেয়ে তার বড় একটি মাংসপিণ্ড তার গলার ঠিক মাঝ বরাবর অর্থাৎ তার খাদ্যনালী মাঝ বরাবর মিড ইসোফেগাসে এই মাংসপিণ্ডটি আটকে যায়। সেটি আমরা বের করে আনছি। আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এন্ডোস্কোপ যন্ত্রটি প্রবেশ করিয়ে পলিপেক্টমি স্নেয়ার দিয়ে আমরা সেটি বের করার চেষ্টা করছি। সেটি আমরা বেশ কিছু কয়েকবারে আমরা টুকরো, টুকরো এনে আমরা সেগুলোকে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে নিয়ে আসার চেষ্টা করছি এবং নিয়ে আসছি। বেশ বড় একটি মাংসপিণ্ড আমরা ধরলাম। ধরার পরে সেটাকে আনার চেষ্টা করছি। হ্যাঁ, গলা দিয়ে আনার চেষ্টা করছি। এভাবে আমরা বেশ কয়েকবারে আমরা কয়েক টুকরো আমরা নিয়ে আসলাম। আপনারা দেখছেন এখনো আবার ১ম এ ১ টুকরো নিয়ে আসলাম। এখন আবার ২য় টুকরোর জন্য আমরা চেষ্টা করছি। স্নেয়ার দিয়ে আমরা ধরে সে মাংসপিণ্ডটিকে আনার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যে রোগী তিনি অত্যন্ত ধৈর্যশীল। তিনি বেশ সহযোগিতা করেছেন। কেননা এই সমস্ত কাজে রোগী যদি সহযোগিতা না করেন সেক্ষেত্রে বেশ অসুবিধা হয়ে যায়। আমরা ধরে ফেলেছি আপনারা দেখছেন। এইমাত্র আবার টেনে নিয়ে আসছি। মাংসপিণ্ডটি আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ। হুম। আমরা এভাবে টুকরো, টুকরো করে কয়েক ধাপে আমরা পুরো মাংসপিণ্ডটি আমরা নিয়ে আসি। আপনারা দেখছেন এখনো আমরা এই মাংসপিণ্ডটিকে আমরা ধরার চেষ্টা করছি। আ আ ধরে ফেলেছি। তারপর আমরা নিয়ে আসবো। এই কাজটি করতে বেশ সময় লেগেছে। কেননা মাংসপিণ্ডটি আ একদম গলে গিয়েছিল। যে কারণে সেটি আনতে বেশ সময় লেগেছে। আপনারা দেখছেন এই পর্যায়ে নিয়ে আসলাম মাংসপিণ্ড। এর পরের ধাপে পুনরায় আবারও আমরা ২য় ধাপে এই মাংসটি নিয়ে আসলাম। হুম। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা আ আ মাংসপিণ্ডগুলি এনে আমরা রেখেছি সেগুলো। এরপরে এটি ৩য়, ৪র্থ ধাপে এনেছি এবং শেষ মুহূর্তে আমরা আবার আ চেষ্টা করেছি এবং পুরো ইয়াটা আ আ পরবর্তীতে শেষ মুহূর্তে আরো একটি মাংসপিণ্ড ছিল সেটিও নিয়ে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শেষ অংশটি আমরা নিয়ে আসলাম। এই শেষ অংশটিকেও আমরা ধরে নিয়ে আসবো। হুম। শেষ অংশটিকেও আমরা আ নিয়ে আসলাম ধরে। হুম। নিয়ে আসলাম। এটি শেষ পর্যায়ে। এরপরে আমরা আবার পুনরায় একটু গেলাম এবং যেয়ে দেখে আসলাম যে তার পুরো অ খাদ্যনালীটি ক্লিয়ার রয়েছে কিনা। এখানে মাংসপিণ্ডটি আটকে ছিল এজন্য কিছু ক্ষত হয়েছে অর্থাৎ esophagitis হয়ে গিয়েছে সেই মাংসপিণ্ড আটকে থাকার জন্য। আমরা পুরো পাকস্থলীটা একটু ঘুরে দেখে আসবো যে সেটি পুরোপুরি ভালো আছে কিনা। সেটাও দেখলাম। আমরা ডিউডেনাম পর্যন্ত পাকস্থলীর নিচের অংশ পর্যন্ত আমরা যাচ্ছি। সেগুলা পুরো ভালো আছে। তেমন সমস্যা নেই। আমরা ডিউডেনামের ১ম অংশটিও দেখে নিলাম। আ এরপর পাকস্থলীর
নিচের অংশটিও দেখছি। নিচের অংশটিও দেখছি এখন ফান্ডাসটি দেখছি অর্থাৎ পাকস্থলীর উপরের অংশে সেখানে কিছু গ্যাস্ট্রাইটিস রয়েছে আপনারা দেখছেন। ফান্ডাল গ্যাস্ট্রাইটিস সেটি দেখে আমরা চলে আসবো এখন আ পাকস্থলীর উপরের অংশে ফান্ডাল গ্যাস্ট্রাইটিস। আমরা আবার চলে আসলাম খাদ্যনালীর নিচের অংশে। মাঝখানে যেখানে মাংসপিণ্ডটি আটকে ছিল সেখানে প্রদাহজনিত সমস্যা তৈরি হয়েছে এসোফেজাইটিস। লাস্টে একটি টুকরো রয়েছে, ছোট একটি টুকরো, সেই টুকরোটা আমরা নিয়ে চলে এসেছি। তো আমাদের পরীক্ষা করা শেষ। আমরা যে মাংসপিণ্ডটি রেখেছিলাম সেগুলো এখানে আছে। টুকরো, টুকরো যেই মাংসপিণ্ডগুলো এগুলো সব আমরা নিয়ে এসেছি এখানে। আঙ্কেল আপনার মাংস আপনি নিয়ে নেন। আঙ্কেলকে দিয়ে দিলাম। আঙ্কেল আপনি কি বলবেন আঙ্কেল কবে কিভাবে এই ঘটনাটি ঘটেছিল? ধন্যবাদ সবাইকে। না শুক্রবার দিন 4টার সময় এই ঘটনাটা ঘটছে। বিয়ার বরযাত্রী যখন খাইতে বসছি, ওরা খাওয়ার পরে মাংসর টুকরাটা চলে গেছে পেটের ভিতরে। তখন এটা বাইর করতে পারলাম না, অনেক বমি করছি, অনেক চেষ্টা করছি, বাইর হলো না। যার জন্য 2 দিন ধরে কষ্ট করার পরে এখানে আসলাম আরেকজনের কথা। তার আগে আপনি অন্য জায়গায় গিয়েছিলেন সেটা বললেন না আঙ্কেল? তার আগে অন্য জায়গায় নাম বলার দরকার অন্য জায়গায় গেছিলাম, সেখানে হয়নি গিয়া, সেখানে টাকা পয়সা পাওয়া বর্তমানে এখানে আসছি। আপনি এটা হলো ওই কাকরাইলের মোড়ে। হ্যাঁ, তো এখান থেকে ওনার দ্বারাই চিকিৎসা খুব সুন্দর পাইলাম, আরামও পাইলাম, সম্পূর্ণভাবে ক্লিয়ার। পরবর্তী হয়তো যারা কারো যদি এরকম হয় আপনারা সবাই এখানে যোগাযোগ করবেন। আমি আশা করি শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারবে, আপনাদের জীবনও শান্তি বয়ে আসবে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন না আঙ্কেল? ইনশাআল্লাহ আমি আপনাদের আপনি একটু দেরি হয়েছেন আঙ্কেল। যারা আমার এই কাজটা এভাবে সুন্দরভাবে করলো বা করলেন, আপনাদেরকে অনেক জন্য ধন্যবাদ। এবং আমি দোয়া করি আল্লাহ যেন আপনার হেদায়েত করুক, আপনারা যে উসিলায় আরো যেন কিছু লোক শান্তি পায়, এটাই কামনা করি। অনেক ধন্যবাদ। আমরা দোয়া করবেন, জি। আমি যেন আল্লাহ আমাকে ভালো রাখে, আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আমিন। অনেক ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় মুরুব্বি অনেক কথা বললেন, আমাদেরকে অনেক দোয়া করলেন। আপনারা জানলেন এই ঘটনাগুলো ঘটে সাধারণত ছোট শিশু বাচ্চাদের ক্ষেত্রে। আর যারা বয়োবৃদ্ধ, যাদের দাঁত নেই, যারা তাড়াহুড়ো করে খান, উনিও বয়োবৃদ্ধ, ওনার কিন্তু দাঁত নেই এবং উনি যেটি বলছিলেন যে উনি বরযাত্রীতে ছিলেন এবং খাবার দিতে দেরি হয়েছে। তার প্রচন্ড খিদে পেয়েছিল কিন্তু খাবার যখন দেরিতে দিয়েছে তখন খেতে যেয়ে অসাবধানতাবশত একটি বড় মাংসের পিণ্ড তিনি গিলে ফেলেছিলেন, যেটি তার খাদ্যনালীতে আটকে যেয়ে তার বেশ সমস্যা হচ্ছিল। তিনি পানি বা কোনো কিছুই খেতে পারছিলেন না। ২ দিন ধরে বেশ কষ্টে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ বাড়ি। তিনি ঢাকার বিভিন্ন জায়গায় আজকে সারাদিন ধরে চেষ্টা করেছেন। পরবর্তীতে কোনো এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুনে আমার কাছে এসেছেন। আমি তৎক্ষণাৎ এটি বের করে দিলাম। উনার কষ্টটি লাঘব হলো। তো উনার সাথে আমরা সবাই আনন্দিত। সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই কাজগুলো দীর্ঘদিন ধরে করছি। অত্যন্ত দক্ষতা এবং যত্ন এবং আন্তরিকতার সাথে সুলভ মূল্যে আমরা এই কাজগুলো করে দিচ্ছি। তো সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন, একই সাথে আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।